أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, দিনকে ভালোবাসি, আল্লাহর হুকুম পালন করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে তোমরা ডাকো, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে। এখন একটু অবসর আছি, আজকে তাও রাত হয়েছে, নামাজ পড়লাম। অবসর সময়ে মনকে প্রশান্তিময় করার জন্য, কালবকে পরিষ্কার করার জন্য জিকির করার দরকার আছে। জিকিরের ফায়দা কি? অনেক সুন্দর সুন্দর আল্লাহ পাকের নাম, সে নাম ধরে ডাকা। এক এক নামের এক এক ফজিলত, এক এক সিফত, এক একটা গুণ। আল্লাহ পাক অসীম অসীম ক্ষমতাবান, তেমনি আল্লাহ পাক অসীম অসীম গুণের অধিকারী। আমার আল্লাহ পাক তার কোনো প্রকার, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রকার দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণের অধিকারী। আল্লাহ পাক অসীম অসীম ক্ষমতা, আল্লাহ পাক অসীম অসীম গুণের অধিকারী। কারণ আল্লাহ ইজ অনলি ওয়ান ক্রিয়েটর, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আল্লাহকে যদি ডাকি, আল্লাহ পাক ডাকে সাড়া দিবে। আল্লাহ পাককে যদি ভালোবাসি, আল্লাহ পাক ভালোবাসবে। আল্লাহ পাক সবাইকে ভালোবাসে, তবে যারা জিকির করে তাদেরকে আল্লাহ বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি ভালোবাসে। তাহলে কতক্ষণ জিকির করি। জিকির অনেক ফায়দা, বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। ডিয়ার ভিউয়ার্স, জিকির আমি এই গেঞ্জি পরা অবস্থায় করলাম। মসজিদে বৈশা জিকির কইরা সেই ভিডিও আমি দিতে পারতাম। এটা জানার জন্য, বোঝার জন্য। অনেকে জানে না, অনেকে বুঝে না। দোয়া দুরুদ মিলাদ মাহফিল শুধু মসজিদে পড়া যায় তা না, জিকির শুধু মসজিদে করা যায় তা না। আপনার ঘরে বসে অবসর সময়, সর্ব অবস্থায় যখনই আপনার ভালো লাগবে, সময় আপনার পাবেন, সব সময় জিকির করা যায়। রাত 2টার সময় উঠে আপনি জিকির করতে পারবেন। যদি আপনার ঘুম একটু না আসলে আপনি 5 মিনিট জিকির করলেন, জিকির করলে এর ফায়দা বলে সারাদিন বলে শেষ করা যাবে না। আমি শনিবার সকাল 10টা থেকে শুরু করে পরের দিন শনিবার সকাল 10টা পর্যন্ত যদি জিকিরের ফজিলত বলতে থাকি, বইলে শেষ করা যাইবে না। জিকিরের ফজিলত বলে শেষ করা যায় না। জিকির করলে নূরে
নূরান্বিত হয়ে যায় চেহারা, অন্তরের কলহ পরিষ্কার হয়ে যায়, অন্তরে ময়লা দূর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যায়, মানুষ মধ্যে শয়তানি বন্ডামি নাফরমানি দূর হয়, মানুষ তাসাউফ অর্জন করে, মানুষ আধ্যাত্মিক শক্তি অর্জন করে। জিকিরের ফায়দা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনুল কারিমে, ফাযকুরুনি ওয়াসকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফিরুন। আর অন্য অনেক জায়গায় আছে, কুল ইন্না ইলাইকা মুকসিদুন। অনেক আয়াতে অনেক জায়গায় জিকিরের অনেক ফজিলত আছে, হাদিসে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করব, এর ফজিলত এর ফায়দা আমরা পাব। বেশি বেশি জিকির করি, জিকির করলে মানুষের অন্তরের অহংকার নষ্ট হয়ে যায়, অহংকার কমে যায়। সুতরাং সুন্দর চরিত্র গঠনের জন্য জিকিরের গুরুত্ব অপরিসীম। আমার কথাগুলো যদি কারো ভালো লাগে, বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মঙ্গল করুক। একটা কথা আমি বলতে চাই, বলা সঠিক বলে আমি মনে করি, সেটা হচ্ছে আপনার যে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে হক আছে, আল্লাহর যে হক, সেটা একটা ভিন্ন জিনিস, আর মানুষের হক ভিন্ন জিনিস, দুইটা এক না। আপনি নামাজ পড়বেন, এটা আল্লাহর হক, কিন্তু অন্যের সম্পদ যদি কেউ লুণ্ঠন করে, অন্যের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, সেটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান যে যার জবান এবং হাত দিয়ে মানুষ শান্তি পায়, সেই প্রকৃত মুসলিম। আপনার জবান দিয়ে, আপনার হাত দিয়ে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, মুরং, উপজাতি, কোনো বিধর্মী, অমুসলিম অথবা মুসলিম, কেউ যেন এই হাত দিয়ে কষ্ট না পায়, আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এই কথাটা আমি কি বলতে চাচ্ছি সবাই বুঝতে পারছেন। দেশের পরিস্থিতি ভালো না, ইসলাম শান্তির ধর্ম, প্রকৃত মোমেন বান্দা, প্রকৃত মুসলমান, প্রকৃত মোমেন বান্দা, প্রকৃত আল্লাহর পাগল, প্রকৃত জাকেরান যে আল্লাহর পাগল, প্রকৃত যে নবীর পাগল, সে কখনো মুসলিম হোক অমুসলিম হোক কারো ক্ষতি করতে পারে না, কারো একটা ইট পর্যন্ত চুরি করতে পারে না, কারো কোনো প্রকার ক্ষতি করতে পারে না। যে অন্যের ক্ষতি করে সে আর মুসলমান থাকে না। সুতরাং মানুষের ক্ষতি না করি, কোনো মানুষ তো দুইটা, একটা পিঁপড়ের ক্ষতি যাতে না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিজনের নিকট উত্তম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিজনের নিকট উত্তম। এই যে বন জঙ্গলের পশু পাখি, গাছপালা, এরাও আমাদের অত্যন্ত নিকটের, এরাও আল্লাহ পাকের সৃষ্টি, এরাও আমাদের বন্ধু। আমরা কোনো প্রকৃতিকে, সে গাছ হোক, একটা গাছকে আমরা বিনা কারণে কেটে ফেলব না। একটা প্রাণী, সে ক্ষুদ্র প্রাণী, সে ছোট্ট একটা প্রাণী, বিনা কারণে তাকে মারব না। বিনা কারণে, অকারণে, বিনা দোষে একটা মানুষের শরীরে একটা টোকাও দেব না। তাহলে আর মুসলমান থাকবে না, তাহলে সে আর মানুষ হবে না। ভালো মানুষ হইতে হবে, এরপরে ভালো মুসলমান হইতে হবে। যদি যে মানুষের ক্ষতি করে সে ভালো মানুষ হইতে পারে না, সে আর মানুষ থাকে না, আর মুসলমান তো হইতেই পারে না। সুতরাং আমি কি বলতে চাচ্ছি কারো বোঝার বাকি নাই। বেশি বেশি জিকির করি, আল্লাহকে খুশি করি, রাসূলকে অনুসরণ করি, মানুষের ক্ষতি না করি, রাস্তাঘাটে কোনো ক্ষয়ক্ষতি না করি, মানুষকে ভালোবাসি। যে মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে পাওয়ার প্রথম শর্ত হইল কি মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে কোনোদিন আল্লাহকে পাবে না।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল মানব প্রেম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বেশি ভালোবাসত। তাই আমার ডিয়ার ভিউয়ার্স, ভাই ও বোনেরা, বেশি বেশি জিকির করি, অন্তরের কালফকে পরিষ্কার করি, মানুষকে ভালোবাসি, তাইলে আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অবসর সময় অফিসের পাশাপাশি আপনি একজন শিক্ষক, এখন একটা ক্লাস নাই, ক্লাসের ফাঁকে 2-3 মিনিট 5 মিনিট জিকির করলে কোনো সমস্যা নাই। অফিসে এখন এই মুহূর্তে কাজ নাই, সবসময় অফিসে কাজ থাকে না, কখন ঘন্টা পর ঘন্টা কাজ চলতে থাকে, অনেক সময় 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা। হ্যাঁ, অফিসে আদালতে আমরা তো চাকরি করছি বা করি, অনেক সময় আধা ঘন্টা কোনো কাজ থাকে না, আর একটু গল্পের বই পড়লো, একটা বই পড়লো, কোরআন হাদিস পড়লো, অথবা একটু জিকির করলো। জিকির করলে অন্তর পরিষ্কার হয়, অন্তরে শান্তি আসে, আল্লাহর খাস রহমত নাজিল হয়। বেশি বেশি জিকির করি, আল্লাহকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর বেনিফিটেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।